আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা হুজুর দাওয়াত করছি আর নিজের কিছু আত্মীয় স্বজন দাওয়াত করছি যারা বাড়ির কাছে তাদের। তো এই শবে বরাত উপলক্ষে আজকে আমাদের যে টাইগার মুরগিটা আছে এটা জবাই করা হইব, কারণ এটা ইদানিং মানুষেরা খুব বিরক্ত করতেছে, ঘরে যায় হেরা ঘরে দান দুন সব খায়া ফেলাইতেছে। তো এই জন্য ভাবলাম যে ওরে দিয়ে শুভ কাজটা করি। তো আজকে রান্না করাম এই টাইগার মুরগির মাংস আর হইতেছে লাউ দিয়া মাছ, অনেক কিছু রান্না করাম। তো পুরো ভিডিও দেখতে আশা করি ভালো লাগবো। দেখেন আমার মুরগিটা প্রায় 3 কেজির উপরে হইব ওজন, অনেক ওজন হয়েছে, কিন্তু 1 মাস বড় ডিম পারছে। ডিম পাওয়ার পরে এখন আবার মনে হয় ডিমওয়ালা হয়েছে, এই জন্য অনেক ওজন। কিন্তু কিছু করার নাই, মানুষের অনেক কথা শুনতে হয় এই মুরগির লেগে, কথা যেন আর না শুনতে হয়, এই জন্য তারে আজকে জবাই করে রান্না করাম। অনেক কষ্ট হইতেছে, অনেক মায়া রাখতেছে। আব্দুল্লাহ বাসার বাড়িতে নাই, আব্দুল্লাহ থাকলে এটা জব করতে দিব না, কান্নাকাটি করবো, এই জন্যে আর কি আব্দুল্লাহ বাসায় না থাকাতে তাড়াতাড়ি করা লাগবে। আব্দুল্লাহ পাশে আমার চাচা শ্বশুরের বাড়ি, ওই বাড়িতে খেলতেছে, এই জন্য ভাবলাম যে ও যেহেতু বাড়িতে নাই ওই বাড়িতে খেলাধুলা করতেছে, তো তাড়াতাড়ি এই সুযোগে মুরগিটা জবাই করে নেই। আব্দুল্লাহ পাঞ্জাতে যাচ্ছে তার মুরগিরে, টাইগার মুরগি দেখেন। আব্দুল্লাহ রে যাইয়া মাহফুজে ডাইক্কা নিয়ে আইছে, কো আব্দুল্লাহ তোমার মুরগি জবাই করে চাই। আব্দুল্লাহ তাড়াতাড়ি আইছে, দেখেন আব্দুল্লাহ কিভাবে মুন্সি খাওয়ামু জড়ায় ধরছে। তোমার লাগে দোয়া করাম কও। আগেলিগা প্রথমে আলু ভাজিটা করে নিতেছি, আলু ভাজিটা করে দিচ্ছি। আলু ভাজি হইতে হইতে এদিকে মুরগিটা তুলে নিলাম, মুরগি জবাই করা শেষ। এখন ডাইকে আলু ভাজিটা করে নিলাম। মুরগির যে লোমগুলো আছে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু আমি একটু গরম পানি দিয়ে নিছি। এখন দেখেন অল্প অল্প এখন আস্তে করে টান দিলেই কিন্তু পশমগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাইতেছে। এইভাবে আমি পুরোটা মুরগি পরিষ্কার করে নেব। মুরগি ডিম পাড়া ছাড়ছে কিছুদিনই হয়েছে, তারপরে দেখেন পেটের ভিতর থেকে কতগুলো ডিম বের হয়েছে। এই যে বড় একটা ডিম, 2 দিন পরে এই ডিমটা পারতে হইলে তেল। আর দেখেন কত পরিমাণের চবড়ি হয়েছে ভিতরে, তেলে ভরা একেবারে। এরকম মুরগির মাংস খাইতেই কিন্তু অনেক মজা। এ কি নিয়ে আইতেছো? লাউ লাইছি, লাউ কদু। লাকি আবার বাড়ি থেকে, লাকি আবার ক্ষেত থেকে 2টা লাউ ধরছিল, 2টা লাউ নিয়ে আইছি। আজকে মাছ দিয়ে রান্না করাম, একবারে কচি লাউগুলা। আজকে তারা 2 জাল মিলে রান্না বাড়ার কাজ করতেছে, মুন্সি খাওয়াবো তো তাই। লাউ দিয়া মাছ দিয়া রানবো। আর কি রানবা? আর রান্না করাম টাইগার মুরগির মাংস, আর হইতেছে আলু ভাজি, মসুর ডাল টমেটো দিয়া। দুজনে মিলে দিলে রান্ধেন। লাউটা কিন্তু একেবারেই কচি, ভিতরে বিচিগুলো এখনো ভালো মতো বড় হয় না। এই যে ভাজি হয়ে গেছে, তারপর আমি ডাল বসাই দিছিলাম, আমার ডাল ও ঘুটনি দেওয়া হয়ে গেছে। এখন ডাল হইলে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করাম। লাউর তরকারিটা বসাই দেন। লাউগুলো কিন্তু আমি আর ভাবি মিলা কাইটা নিছি। মশলা দিলে লাউটা একদম কুচি। তো
তো আমাদের যে টাইগার মুরগিটা ছিল ওটা জবাই করছি, ওটা দিয়ে হইতো না, তার জন্য আমি আরেকটা দেশি মুরগি জবাই করে দিচ্ছি সাথে। তো ওই মুরগিটা এই মুরগিটা দিয়ে একসাথে রান্না করাম, কারণ অনেকজন মানুষ, একটা মুরগি দিয়ে হইতো না, এই জন্য দুইটা টাইগার মুরগিটা কাটছি মানুষ তো অনেক এর লেগে হইতো না দেখে এখন একটা দেশি মুরগি লয়ে লইছি, এই যে পরিষ্কার করে আছি, এখন কাটবাম। ডাল বাগার দিয়ে উড়াই নিছি, ডাল রান্না করা শেষ, এখন লাউ তরকারি বসাই দিতেছি বাল দিয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। সব মশলাপাতি দিয়ে আমি মাছ কষাই নিছি, এখন লাউ গুলা দিয়ে দিতেছি। লাউয়ের সাথে আমি মশলাটা খুব ভালোভাবে মিশাই নিছি, এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নিলাম। দুইটা মুরগি কাটা এইগুলি গুস্ত হয়েছে, কত সুন্দর গুস্ত হয়েছে, কি সুন্দর, এই যে তেল হয়েছে, এখানে গুস্ত হয়েছে, প্রায় 5 কেজি গুস্ত হইলো, মানুষ ওখানে একটু হইব 5 কেজি গুস্ত। পরিষ্কার করে ধুয়ে লইয়াম। লাউ রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠাই নেন। লাউ রান্না হয়ে গেছে, লাউয়ের তরকারিটা আমি উঠাইয়া একটা বলের মধ্যে নিয়ে নিছি, এখন আমি মুরগির মাংসটা বসাই দেব। লাউগুলা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে মোমের মতো গইলা গেছে, কারণ এই লাউয়ে কোনো সার বিষ দেওয়া হয় নাই। মুরগি রান্না করার লাগে একটা পাতিল বসাই দিছি, এখন পাতিলে তেলটা লইতেছি। তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেম কাটের হাফ পেঁয়াজ। আমি এই জায়গায় 1 বাটি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কারণ মুরগির মাংসটা শুধু কষানো হইব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা নেব। পেঁয়াজটা ভাজা নিছি, এখন দিয়ে দেম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দেন কিছু গরম মশলা, এখন দিয়ে দেন অল্প পানি। আর একটু পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদ, মরিচ,
লবণ, এখন মশলাটা কিছুক্ষণ কষায় নেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর মুরগির মাংস। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন ডাইকে কিছুক্ষণ কষায় নেন। আমি যখন মাংসটা কষানো দিছিলাম তখন কিন্তু একটুও পানি দেই নাই, আর এখন দেখেন মাংস থেকে কত পরিমাণে পানি উঠছে। চেষ্টা করে পানি দেওয়ার কোনো দরকার নাই, এই পানি দিয়ে কষানো হয়ে যেত। এখন আমি ডাইকে আরো কিছুক্ষণ কষাই নেন। মাংস কষানো হয়ে গেছে একেবারেই, কিন্তু উপরে তেল ছেড়ে দিছে। এখন দিয়ে নিলাম পরিমাণ মতো ঝোল। একটু হালকা দাও। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকে রান্না করে নেব। মুরগির মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগেই নামাই রাখলাম চুলা থেকে। তো এই যে দেখেন আমার মুরগির মাংসটা কত সুন্দর হয়েছে রান্না করা। ডিমগুলাও কিন্তু আমি রান্না করে নিছি। তো এখন পরিবেশন করার পালা, হুজুর একটু পরে আইসা পড়বো। তো পরিবেশন করা কিন্তু শুরু করে দিছি। এই যে সবকিছু রেডি, এখন শুধু হুজুর আসার অপেক্ষায়। ঠান্ডা হয়ে যাবে দেখে তরকারি এখনো বাড়ি নাই, একটু পরে আসবে। হ্যাঁ ও হুজুর, হুজুরে কি করবে? দোয়া করবে।